সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। এই চেয়ে থাকা প্রাণী সয় না, সবাই তো সুখী হতে চায়। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল শ্যামরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই যে থাকা প্রাণী সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। নমস্কার, সার্ভিস টু ম্যান চ্যানেলের পক্ষ থেকে আমি সৌভিক আপনাদেরকে জানাই আবারও শতকোটি প্রণাম, স্নেহাশিস এবং ভালোবাসা। আজকে আমার প্রতিদিনের যে সংকল্প, যে মানুষকে সেবা করা, কিছু না কিছু সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই ব্রতকে পাথেয় করে আজকে আমি বার হয়েছিলাম এবং বসিরহাটের ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আজও আবার পেয়ে গেলাম একজন ভবঘুরে পথপথিককে, যিনি তার মাথায় অসংখ্য চুল এবং দাড়ি এবং মলিন পোশাক নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। তাই আজকে আবারও আমার চোখের সামনে পড়ে গেলেন সেই রকম একজন ব্যক্তি। তাকে আমি পরম স্নেহ এবং যত্ন ভরে তার সেবা কাজ শুরু করলাম। আর মনে পড়ে গেল রবীন্দ্রনাথের লেখা এক বিখ্যাত কবিতা, অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে আনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহারা, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে আনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মরুতি এসে। আমরা সবাই এই পৃথিবীতে এক একজন অভিনেতা অভিনেত্রী। আমাদের এই রঙ্গমঞ্চে প্রত্যেকের
অভিনয়ের স্ক্রিপ্ট কিন্তু একজন লিখে দিয়েছেন, এবং কত সময় আমাকে অভিনয় করতে হবে সেটাও কিন্তু আগে থেকেই ঠিক করা রয়েছে। আর সেই স্ক্রিপ্টের বাইরে গিয়ে একটা শব্দ, একটা ওয়ার্ড আমরা কিন্তু উচ্চারিত করতে পারবো না। যে সময় আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে তার 1 সেকেন্ড বেশিও আমরা স্টেজে থাকতে পারবো না। আমরা প্রত্যেকেই এক রকমভাবে অভিনয় করতে করতে আমরা এই জগতে আস্তে আস্তে ইহলোক থেকে পরলোকে আমরা গমন করব। তাই আজকে যে কাজটি আমি করে চলেছি, এটা আজকের এই পৃথিবীতে, এই রঙ্গমঞ্চে, এটাও আমার একটা অভিনয়ও বলতে পারেন। আমি ঈশ্বরের কাছে করজোড়ে বিনতি করি, হে ঈশ্বর, তুমি আমাকে জনম জনম ধরে এই অভিনয়ের পাঠটি আমাকে দিবেন। আমি যে বড় ভালোবেসে ফেলেছি এই পাঠটিকে, আমি এর বাইরে আর কিছু করতে চাই না। আমি ঈশ্বরের 2 পা ধরে আমি তার কাছে মিনতি করছি, জনম জনম ধরে যেন আমাকে এই পাঠটি যেন দেওয়া হয়। এর ভেতর দিয়ে যে আমি কি পরম শান্তি অনুভব করি সেটা আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি চাই আমি যতদিন আমার দেহে প্রাণ থাকে, যতদিন আমি সক্ষম থাকি, ততদিন যেন আমি এই অভিনয় করতে পারি। আমি আজকের দিনে এই নিয়ে প্রায় 135 জন, 35 নয় 36 জনকে আমি এই সেবা কাজ পৌঁছে দিতে পেরেছি। তাদেরকে যতটুকুনি পারি আমার সামর্থ্যের ভেতরে আমি তাদেরকে এই সেবা পৌঁছে দিতে পেরেছি। আমি কেন জানি না, আমি যেন একটা পরম শান্তি অনুভূত করি যেদিন আমি এই ধরনের পরিষেবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আমি দিতে পারি। সেদিন আমি বাড়িতে এসে যেন পরম শান্তিতে আমি ঘুমোতে পারি। আমি দু মুঠো ভাত যেন আমার মুখ দিয়ে ভেতরে আমি প্রবেশ করাতে পারি। তাই হে ঈশ্বর, তুমি আমাকে সইবার ক্ষমতা দিও। যত দুঃখ তুমি আমাকে দিতে পারো, কিন্তু সইবার ক্ষমতা আমাকে দিও ঈশ্বর। এই মিনতি আমি তোমার কাছে আমি করতে চাই। তাই আমার কর্মজীবনের, আমার কর্মদিবসের আরও একটি দিন আমি কিছুটা সময় আমি এই ধরনের অসহায় ব্যক্তির জন্য একটু খরচ করলাম, যেটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তাই যেতে যেতে আজকেও পেয়ে গেলাম এই ধরনের একজন ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মানুষকে। আর সেই মানুষকে পরিষেবা দিতে পেরে আমি আজ মন থেকে ভীষণভাবে খুশি। আমি এই কাজ করতে করতে যাওয়ার সময় অনেকেই আমার পাশ থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু আমি পেয়ে গেলাম একজন পথচারীকে, যিনি আমাকে মানসিকভাবে আমাকে অত্যন্ত ইন্সপায়ার করলেন। তার নাম হলো গৌরব নাগ। তার বাড়ি হচ্ছে কাঠিহাট। তাকে আমি স্যালুট জানাই। গৌরববাবুকে যে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এইভাবে হয়তো ইন্সপায়ার করার জন্য, তিনি আমাকে এই ধরনের কাজ তার ব্যক্তিগত জীবনে হয়তো তিনি করতে পারেননি, আমি সময় পান না। কিন্তু আমার এই পরিষেবা দেখে তিনি রাস্তায় দাঁড়িয়ে আমাকে দারুণভাবে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তাকে এটাই যদি আমি প্রণাম জানাই। আমি 100 জনের ভেতরে 2 জনের কাছ থেকে পেয়ে থাকি, সেটা আমার কাছে বিরাট বড় একটা ইন্সপিরেশন। আর এটা করার জন্য আরও মানসিকভাবে আমি ভীষণ আনন্দিত হব। তো গৌরববাবুকে অসংখ্য ধন্যবাদ। তো উনি আমাকে
দারুণভাবে উৎসাহিত করলেন। উৎসাহিত করার পর আমার কাছে যে ব্যাগের ভেতরে সবসময় আমি পুরনো পোশাক আমি বহন করি, যেটা আমার একজন খুব প্রিয় বন্ধু অনিতা, যার নাম আমি প্রত্যেকটা ব্লগেই আমি করি, যে অনিতা এগুলো তার মৃত স্বামীর পোশাক, সেগুলো সে আমাকে এই গরিব পথচারীদের জন্য তিনি দান করে দিয়েছেন। সেই পোশাকগুলো তার ভেতর থেকে একটি এনাকে আমি পরিয়ে দিলাম। আমি পরিয়ে দেওয়ার পরে ওর যে এক্সপ্রেশান, সেটাও আমি দেখলাম যে ভীষণ রকমভাবে ও খুশি ছিল। আমার পাশেই একটু বাদেই আমরা দেখতে পাবেন যে সেই যে ব্যক্তির কথা আমি একটু আগে বলছিলাম, যে গৌরববাবু, সেই গৌরববাবু উনি পাশ থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলেন এবং উনি দেখে দাঁড়িয়ে উৎসুকভাবে আমাকে ভীষণভাবে উনি কিন্তু ইন্সপায়ার করছিলেন আমাকে। অপূর্ব, হ্যাঁ হ্যাঁ, অপূর্ব করেছে যেটা চাইছিলেন, তার নামটা আমার মনে পড়ছে না। আচ্ছা ভালো, খারাপ না। এই ওরা নতুন পরিষ্কার করছে, একটা জামা দিচ্ছে, যেহেতু একটা সংস্থা, যেহেতু এখানে বড় হয়ে যাবে, আপনি হলেও আপনিও করতে পারবেন। যাক, এই জিনিসটাকে খুব ভালো লাগবে। আশা করি হয়তো পয়সা দিয়ে হেল্প করতে পারলাম না, না না, কিন্তু মনোবল বাড়ালাম যে না, আপনি করুন না, আপনার সঙ্গে আছি, পৃথিবীর যে কোনায় থাকি না কেন আপনাকে আসছি। আপনার নাম? আমার নাম দীপনাথ। 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 বাড়ি কোথায়? বাড়ি কাটিয়া। কাঠিয়াহাট। আচ্ছা, থ্যাংক ইউ। করুন, এগিয়ে যান।